আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আরও একটা বৃষ্টি ভেজা সকাল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখন হচ্ছে সকাল 9টা বাজে, তো অনেক বৃষ্টি পড়তেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা আর কি। তো আজকে সেই বৃষ্টি ভেজা সকালটা আপনাদের সাথে আর কি কিছুটা শেয়ার করব। বৃষ্টির দিনে গ্রামের পরিবেশ দেখতে কেমন হয়, তো সেটা আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এই তো কত সুন্দর গ্রামের সবুজে শ্যামল পরিবেশ, একদম নীরব নিস্তব্ধ, কোনো লোকজন নাই, শুধু আমি একটু যাচ্ছি আর কি আমার কাজে, তাই আর কি আপনাদের সাথে একটু ভাবলাম যে শেয়ার করে নিই। আর এদিকে হচ্ছে এই যে এটা হচ্ছে ঈদের মাঠ, মানে এটা আমাদের কেন্দ্রীয় ঈদের মাঠ। আর এখানে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে একটা গরু বৃষ্টিতে ভিজতেছে, বান্ধা রাখছে। তো দেখতে থাকে কেমন লাগে। আর ছাতার উপরে বৃষ্টির শব্দ শুনতেও কিন্তু অনেক ভালো লাগছে। আমি কিন্তু ছাতা মাথায় দিয়ে তারপরে হচ্ছে যাচ্ছি, একটু দরকার আর কি। তো এখানে হচ্ছে এই যে খড়ি, মাংস যে রান্না করে সেই খড়িগুলো আর কি দেখে রাখছে পলিথিন দিয়ে, যেন বৃষ্টিতে না ভিজে। আর এটা আমাদের গ্রামের বাড়ি কিন্তু মানে থোকা থোকা একসাথে না, মানে একটু ফাঁকে ফাঁকে আর কি ঘর বাড়িগুলা। তো রাস্তার পাশে আর কি বেশি বাড়ি একটু ভিতরের দিকে, তো আমি তো হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি। তো সামনে যে কটা আর কি বাড়ি করছে আপনাদেরকে আর কি দেখানোর চেষ্টা করতেছি। আর এই তো এখানে একটা বাড়ি, মানে কতটুকু ফাঁকে ফাঁকে আর কি বাড়ি, মানে কাছাকাছি যে বাড়ি এরকম নয়। আর আমার ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আর এখানে হচ্ছে কবরস্থান। আসসালামু আলাইকুম হালাল কবর। তো গ্রামে আর কি এরকমই হয়ে থাকে, রাস্তার পাশে কবরস্থান দেওয়া হয়। তো এটা আরও একটা কবরস্থান বাউন্ডারি করা আছে। আর এই তো সামনে আরও একটা বাড়ি দেখা যাচ্ছে। আর বাড়ির সামনে হচ্ছে খড়ের পালা দিয়ে রাখছে, মানে খের ধান থেকে যে খের বের হয় সেগুলো আর কি গরুরে খাওয়ানোর জন্য। তো এই পাশে আরও একটা বাড়ি আছে, এখানে একটা খেরের পালা আছে। আর হচ্ছে একটা ওই যে সিএনজি গাড়ি আর কি কাগজ দিয়ে দেখে রাখছে যেন বৃষ্টিতে না ভিজে। আর এটা হচ্ছে একটা বাংলা ঘর বলা হয়, নাগলা ঘর আর কি। সেই ঘরে হচ্ছে ওই যে বসি, গরুর বসি বানায় না, সেইগুলা বানিয়ে এই যে রেখে দিছে আর কি জাল দেওয়ার জন্য। এগুলো আর কি বর্ষাকালে রান্না করা হয় এগুলা দিয়ে। আর এখানে বস্তা বড়াও বসে আছে, তো সেটা আর কি আপনাদের সাথে একটু দেখালাম। আর এদিকে একটা বাড়ি আছে, মানে আমি যেদিকে যাচ্ছেন কিন্তু আমি রাস্তা ছেড়ে অন্য পাশে চলে এসেছি, বাড়ির ভিতর দিকে ঢুকে যাচ্ছি আর কি। আর কোনো বাড়িতে তো কোনো মানুষজন দেখা যাচ্ছে না, সবাই হচ্ছে ঘরের ভিতরে আছে বৃষ্টির মধ্যে। তো
কেউ আর কি বাইরে বের হচ্ছে না। তো আমার একটু দরকারে আর কি আমি আসছি, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি, যে গ্রামের বাড়িগুলো দেখতে সাধারণত কেমন হয়ে থাকে। সবগুলো তো দেখাতে পারলাম না, যতটুকু পারলাম আর কি শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এখন হচ্ছে আমি যে বাড়িতে চলে আসছি সেই বাড়ি আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে আসতে হচ্ছে আমি এই বাচ্চাদেরকে আর কি প্রাইভেট পড়াতে, সেই পড়ানোর জন্য আর কি এখানে চলে আসছি। তো বাড়িতে এই বাড়িতে আসার পরে আর কি একটা জুড়ে বৃষ্টি নামছে, কি আর বলবো। বৃষ্টির শব্দ কিন্তু ট্রেনের চালে যখন বৃষ্টি পড়ে সেই শব্দটা শুনতে কিন্তু আমি ভালো লাগছে।